দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে মেকআপ আর্টিস্ট নকল আঁকের মেকআপ সবার সামনে বসিয়ে উঠিয়ে দেয়। আর গৌরব রাইমা আর পিসিমণিকে দেখতে পেয়ে পালিয়ে যেতে না দিয়ে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? পিসিমণি বলে, গৌরব বাবা, আমরা তো তোর শ্বশুরবাড়ির বস্তির সর্ষে ফুল উৎসব দেখতে এসেছিলাম। গৌরব কথাটা শুনে বলে, ও আচ্ছা, কিন্তু এখন তো তোমরাই চোখে সর্ষে ফুল দেখছো। গৌরব রাইমা আর পিসিমণিকে সবার সামনে নিয়ে আসে। এদিকে মেকআপ তোলার পর দেখা যায় নকল আঁখি আসলে কেউ না, সমতা। সমতা এতদিন নকল আঁখি সেজে সবাইকে ধোঁকা দিয়েছে। সকলেই সমতাকে দেখে খুব অবাক হয়। মেকআপ আর্টিস্ট সবার সামনে বলে, ওকে আপনাদের যা ইচ্ছা শাস্তি দিতে পারেন। ও আমার শিক্ষার অমর্যাদা করেছে, আমি নিজেও ওকে কোনোদিন ক্ষমা করব না। দেবা রেগে সমতাকে থাপ্পড় মারতে গেলে ঝিলিক তাকে আটকায় আর বলে, এই বস্তিতে ছেলেরা কখনো মেয়েদের গায়ে হাত তোলে না, আর এই নিয়মটা এখনও আছে। আজকে সন্ধেবেলা সমতার এই অন্যায়ের বিচার হবে, আর সেখানে ঠিক করা হবে ওকে কি শাস্তি দেওয়া হবে। সন্ধেবেলায় সালিশ বসলে ঝিলিকের বাবা সমতাকে বলে, তোর মনে এত রাগ যে তুই এত বড় একটা কাজ করতে দুবার ভাবলি না? তুই আমার নিজের ভাইয়ের মেয়ে, আমি ভাবতেও পারছি না। দেবা বলে, আমি সমতা আর সুজাতা মাসিকে এই বস্তিতে আর রাখতে চাই না। ওদেরকে আমি এই বস্তিতে আর থাকতে দেব না। সুজাতা মাসি দেবার কাছে অনেক রিকোয়েস্ট করে বলে যাতে ওদেরকে বস্তিতে থাকতে দেয়। ঝিলিক বলে, না, ওদেরকে আমি অন্য শাস্তি দিতে চাই। আজ থেকে আগামী 1 মাস সমতা প্রতিদিন সকালে বস্তি ঝাড় দিয়ে পরিষ্কার করবে, আর সুজাতা মাসি আগামী 1 মাস বস্তির সকলের বাড়িতে পানি উঠিয়ে দিবে। এই শাস্তি শুনে সমতা আর সমতার মা দুজনেই কল্পনা করে ভয় পেয়ে যায়। এদিকে সমতা মনে মনে বলে, আমি এই অপমানের প্রতিশোধ আমি নেবই। পরদিন সকালে সবাই চা খেতে খেতে গল্প করে, তখন সুজাতা মাসি আসে। ঝিলিকের মা সুজাতাকে চা খেতে বললে সে বলে, আমার এখন চা খাওয়ার সময় নেই, আমার এখন 5 বাড়িতে পানি তুলে দিতে হবে। ঝিলিক তো বস্তির সকলের ওপর দয়া করছে। ঝিলিকের বাবা বলে, বিয়ের পর দেবা আঁখি গৌরব ঝিলিক ওদের কোথাও যাওয়া হয়নি, ওদের এবার একটু বেড়াতে যাওয়া দরকার। সবাই মিলে ঘুরতে যাওয়ার ডিসকাশন করলে ঝিলিক অন্য কিছু ভাবতে থাকে। ঝিলিককে তার মা জিজ্ঞেস করে, তোর কি হয়েছে, তুই কিছু বলছিস না কেন? ঝিলিক তখন বলে, সমতা যা করেছে একা নিজের বুদ্ধিতে করেনি, ওর পেছনে মাস্টার মাইন্ড কেউ তো একজন আছে। গৌরব তখন বলে, একজন না, 3 জন আছে, রাইমা বৌদি, পিসিমণি আর পিয়ারকে। ঝিলিক জিজ্ঞাসা করে, আপনি কিভাবে জানলেন? গৌরব বলে, আমি রাইমা বৌদি আর পিসিমণিকে কাল বস্তিতে দেখেছি, ওরা এখানকার সব তথ্য পিয়ারকে দিচ্ছিল। ঝিলিক বলে, আমাদের সবার প্রথমে এখন দেখতে হবে এসবের পেছনে কে আছে, তার জন্য রাইমা বৌদির ওপর 24 ঘন্টায় নজর রাখতে হবে। গৌরব বলে, আমার কিন্তু অফিসে এখন অনেক কাজ, এসবের সময় নেই। ঝিলিক বলে, আমি আপনার কথা ভাবছি না, আমার ও বাড়িতে একজন বিশ্বস্ত মানুষ আছে যার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আঁখি জিজ্ঞেস করে, কে? ঝিলিক। ঝিলিক উত্তর দেয়, হরিপদ। হরিপদকে দিয়ে কাজটি করাতে হবে। ঝিলিক হরিপদকে ফোন করে বলে, আমার জন্য আপনাকে একটা কাজ করে দিতে হবে, আপনার কাছে আমার একটা আবদার। হরিপদ বলে, আপনি শুধু বলেন কি করতে হবে, আপনার জন্য আমি আকাশের চাঁদ সূর্য ধরে নিয়ে আসবো। ঝিলিক বলে, এসব কিছুই করতে হবে না, আপনাকে 24 ঘন্টা আপনার বোনের ওপর নজর রাখতে হবে, কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে কথা বলছে সব আমাকে জানাতে হবে। এদিকে রাইমা পিয়ারকে সব ঘটনা জানায়। পিয়ারকে বলে, সমতা যেন কিছুতেই মুখ না খোলে, আমার নামটা যেন কোনোভাবেই সামনে না আসে, তারপর যে বা যারা আমার বিরুদ্ধে গেছে তাদের পায়ের তলার মাটি আমি কাঁপিয়ে দেব। রাইমা কারোর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় হরিপদ দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? রাইমা বলে, পার্লারে যাচ্ছি। ঝিলিক ফোনে সবটা শুনতে পায়। হরিপদ পিসিমণির থেকে জেনে নেয় তার বোন কোন পার্লারে যায়। 2 শালিক ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে একদিকে ঝিলিক রাইমার পিছু নেয় পিয়ারকে ধরার জন্য, অন্যদিকে উকিলবাবু অনিমেষ রয়কে মানতে অস্বীকার করলে আঁখি তাকে চ্যালেঞ্জ করে বলে, 48 ঘন্টার মধ্যে আমরা 2 বোন প্রমাণ করে দেব উনি আমাদের বাবা অনিমেষ রয়। তো দর্শক, এই ছিল 2 শালিক ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।